कत्ल हुसैन असल में मर गया यजीद, इस्लाम जिंदा होता है और करबला के बाद। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়াটাকে কোনো নিছক শহীদই মনে করবেন না, এটা কিয়ামত পর্যন্ত উম্মতের চেতনা হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন। সত্য মিথ্যার দ্বন্দ্ব ছিল, দুই রাজপুত্রের দ্বন্দ্ব এটা ছিল না। জেনে রাখবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ ছিল না। তার সামনে দুইটা অপশন ছিল, একটি হচ্ছে নানাজানের রেখে যাওয়া দ্বীনের প্রকৃত ধারা, আরেকটি হচ্ছে ফাসিক ফাজির জালিম এজিদের মন গড়া ইসলাম বানানো ইসলাম। এই দুই ইসলামের মধ্যে যখন টক্কর এসেছিল, সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমামুল হুমায়ম জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারেন নাই। তিনি নানাজানের ইসলামকে রক্ষা করার জন্য তিনি সহ তার পরিবারের 17 জন সহ 72 জনের তিনি গর্দন দিয়ে তিনি আল্লাহর নবীর দ্বীনকে জীবিত রেখেছেন। कत्ल हुसैन असल में मर गया यजीद, इस्लाम जिंदा होता है और करबला के बाद। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়াটাকে কোনো নিছক শহীদই মনে করবেন না, এটা কিয়ামত পর্যন্ত উম্মতের চেতনা হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন। সত্য মিথ্যার দ্বন্দ্ব ছিল, দুই রাজপুত্রের দ্বন্দ্ব এটা ছিল না। কারবালার ইতিহাসের সমালোচনাকারী আজকেও পৃথিবীতে পাগড়ি পরিহিত অবস্থায় বক্তা হিসাবে ওয়াজ হিসাবে মানুষের মাঝে ওয়াজ করে বেড়াচ্ছে এবং সে বলতেছে যে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু হুসাইনকে সে লানতের পাত্র বানানোর চেষ্টা করতেছে। সুতরাং এই পক্ষ বিপক্ষ ছিল, আছে, থাকবে। এটা নিয়ে মুমিনরা ঘাবড়ানোর কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওদের শ্রদ্ধা ওদের সম্মান দ্বারা আপনি সম্মানী হবেন। আরে আপনি তো সম্মানিত হবেন আল্লাহর দেওয়া সম্মান দ্বারা, মুমিনদের সম্মান দ্বারা। আপনি এগুলো ভ্রুক্ষেপ করবেন কেন? কোন বাতিল আপনাকে কি সম্মান দিল সেটা দিয়ে আপনি বড় হওয়ার চেষ্টা করার কোনো কারণ। সুতরাং লাজ লজ্জা ভয় এই তিনে নয়, আপনাদেরকে সামনে অগ্রসর হতে হবে। দ্বীনের জন্য আপনাদেরকে জিল্লতিতে পড়তে হবে। আমরা তো কোন চাই, আমাদের আগে লক্ষ প্রাণ এই দ্বীনকে বাঁচানোর জন্য কুরবানি দিয়েছে। কথা বলেন, কেউ ইজ্জতের কুরবানি দিয়েছেন, কেউ সম্পদের কুরবানি দিয়েছেন, কেউ আওলাদের কুরবানি দিয়েছেন, কেউ তার মাথা দিয়ে কুরবানি দান করেছেন। এই ইতিহাসের সাথে আপনারা একমত পোষণ করেন? কুরবানি ব্যতীত দ্বীন অগ্রসর হয়। আমার বাবাকে তারা মারল, সেই মারটা কোনো এক দুই আঘাতের মার নয়, মারতে মারতে তারা মেরেই ফেলেছিল। আল্লাহ তাকে আবার জীবিত করেছিল, কিন্তু দ্বীনের ক্ষতি হয় নাই। কথা বলেন, দ্বীনের ক্ষতি। ফুলতলি সাহেবের রক্তের বিনিময়ে হুব্বে রাসূলের ঝান্ডা বুলন্দ হয়েছিল, সেদিন কোরআনের হরফ রক্ষা পেয়েছিল। ইশকে রাসূল হুব্বে রাসূলের ঝান্ডা বুলন্দ হয়েছিল, সুন্নিয়ত কায়েম হয়েছিল, মাযহাব কায়েম হয়েছিল। সেদিন তারা স্তব্ধ করার চেষ্টা করেছিল। আজকে আপনাদের সাথে যে দুশমনি করে এটা নতুন কোনো বিষয়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া তখন ছিল না, ফেসবুক ছিল না, জানার সুযোগ ছিল না, কিন্তু দুশমনি ছিল। আজকে আপনারা দুশমনিগুলা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে, আপনারা জানতে পারতেছেন। এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না, ঘাবড়াবেন না, হতাশাগ্রস্ত হবেন না। আমার কথাটা আপনাদের বুঝে এসেছে আমি কি বলতে চাচ্ছি? দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আল্লাহর দ্বীনের জন্য যে গাম জড়াবেন, আল্লাহর দ্বীনের জন্য যে অর্থ ব্যয় করবেন, আল্লাহর দ্বীনের জন্য যে সময় ব্যয় করবেন, আল্লাহর জাতির উপরে ভরসা রাখবেন, এর উজ্জ্বল দুনিয়াতেও পাবেন, আখিরাতেও।